আল্লাহ গুনার পূজা লইছি আমাদেরকে কি গুনাহ দিয়ে ফিরা দিবেন আল্লাহু আকবার জোরে কর আল্লাহ গুনার গাটুরি লইছি আপনি কেমনে ফিরাইয়া দিবে ও রব আপনার বান্দাগুলো আপনারে কত মোহাম্মত করে ডাক দে এইভাবে যদি মারে আপনা কইয়া ডাক দিত মা তারে বুকের সাথে জড়াইয়া আসলের কাপড়টা দিয়া চোখের পানিগুলা মুইসা দিত বাবা মাফ করে দিত হাতটা তুইলা আল্লাহরে দেখায়া অপরাধী কোন আমরা বললাম হাতটা তুইলা আল্লাহরে দেখা দেও বাজান মন পইরা কইটা পইরা আল্লাহরে ডাক দেব আল্লাহ আরো মায়া লাগে ডাক দেব আল্লাহ সবাই কোন আমাদেরকে আল্লাহ মাফ করে দেন আরো জোরে কোন আমাদেরকে ক্ষমা করে দেন হাত লামান ও আল্লাহ দুনিয়ার বুকে কত বাগান দেখছি কিন্তু এত সুন্দর বাগান দুনিয়ার বুকে আর হতে পারে না আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার রব্বুল আলামিন আমরা সবাই বসছি আমাদেরকে আপনি মেহেরবানি করে সবাইরে মাফ করে দেন সকলে বলুন আমিন দেন সকলে বলুন জীবন দিমু ইমান দিমু না তরবারি দিয়ে আঘাত করতেছে মারতেছে মারতেছে জমির মধ্যে বুম রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে তারপরও ইমান ছাড়ে না এবার বায়ার বোন তো মায়া লাগে গেছে মোহাব্বত লাগে গেছে মোহাব্বত দিয়া দিল কে মায়া লাগে গেছে বোনকে ডাক দেখো বোন রে কে এমন রবের সন্ধান পাইলা আল্লাহু আকবার জোরে কর কেমন নবীর জন্য পাগল হইলা কেমন কিতাবের জন্য তুমি পাগল হইলা রে দেও আমার একটু দেও বোনকো ভাই এমনিতে দেওয়া যাবে না আমাদের রব যেমন পবিত্র আমাদের রবের কথাও তেমন পবিত্র এ ভাই আমাদের রবের কিতাবে ধরতেইল গোসল দিতেইব ফাঁক হইতেইব উজু করতে হবে আল্লাহু আকবার জোরে এবার উমর ডাক দেখো ঠিক আছে উজু করলাম গোসল করলাম দেও দেও রবের কথাগুলো আমার কাছে দেও আল্লাহু আকবার জোরে কোন শুরু হয়ে গেছে তেলাওয়াত শুরু হয়ে গেছে তেলাওয়াত চলতেছে চলতেছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি এই আয়াতের মধ্যে যখন আসছে উমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহু আকবার জোরে কোন পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে বোনের ডাক দেখো বোন রে ভুল করেছি অন্যায় করেছি বুঝলাম এই কিতাব কাহারও বানানো কিতাব না যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ এবং মুহাম্মদের দরবারে নিয়ে যাও আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার বোন ভগ্নিপতি উমর নবীজির দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী ছাত্র সাহাবীদেরকে তালিম দিতেছিলেন একজন সাহাবী তাকায় দেখে উমর পাগলা বেশে আসতেছে তরবারি হাতে নিয়ে আসতেছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী গো উমর তরবারি নিয়ে আইতেছে আল্লাহর নবী ডাক দেখো সাহাবী বৈশা যাও
টেনশন করিও না, তাকায়া দেখো গতকালকে উমর আজকের উমরের মধ্যে ব্যবধান আছে। এ সাহাবী বসে যাও, উমর আসছে। আল্লাহর নবীর সাহাবাতে সুন্দর করে আদবের সহিত বসে গেছে। আল্লাহু আকবার জোরে কও। নবীর সামনে বসছে, নবীজির ডাক দেখুন, নবী গো ভুল করছি, অন্যায় করছি, তরবারি আনছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি রাখলাম, কালমা ফরাইয়া মুসলমান বানায়া দিন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা। নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। এ যুবক ভাই, মমতা আফার গান শুনা মুখস্থ করো, ইডা মুখস্থ করো, কামইব। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত, তোমায় দেখতে চাই। কথা বলতে কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়। তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মুদের হৃদয়। মাশাআল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, আল্লাহু আকবার জোরে কও। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার জোরে কও। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা। শুধু তাই না রে বান্দা, এই যে বৈশা বৈশা যারা মহব্বতে দুরূদ পড়ছেন, আল্লাহর দুষ্টের উপর যারা দুরূদ পড়ছেন, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ কো আমার দেওয়া জবান দিয়া, জবানের আওয়াজ দিয়া
আমার হাবিবুল্লাহর উপর দুরূদ পড়লা, আমি আল্লাহ খুশি হইয়া তোমার উপর 10টা রহমত দান করলাম। এই জন্য আমরা যারা পয়সা রয়েছি দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই পিছন দিক দেখই না, আছে না নাই? কে কে নবীজিরে ভালোবাসি হাতটা তুইলা আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজির মোহাব্বত যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ কো আমার হাবিবুল্লাহর উপর দুরূদ পড়বা, আমি আল্লাহ তোমারে 10টা রহমত দিলাম। কিন্তু আমরা যারা দুরূদ পড়মু, চতুর্দিক দা ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আমরা যারা মোহাব্বত দিয়া কলজা দিয়া নবী এখনো মদিনায় উম্মতি উম্মতি করে কাঁদে, আল্লাহু আকবার জোরে কও। এই নবীজির উপর দুরূদ পড়লে ফেরেশতারা আমাদের নাম সহ, আমাদের আব্বার নাম সহ, গ্রামের নাম সহ, ও শিমলবাড়ি এলাকার আমার বৃদ্ধ আব্বা, যুবক ভাই ভালো করে শুনেন, আমাদের তালিকা লিখা বলে আমাদের কলিজা টুকরা নবীর রওজার কাছে গিয়া ফেরেশতা ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার আখিরি জামানার উম্মতেরা শিমুলুর বাড়ি কর্তৃক আয়োজিত, মসজিদ কর্তৃক আয়োজিত একটি মাহফিলে এলাকার প্রত্যেকটা মানুষ আরামের ঘুমটাকে হারাম করে দিয়া দুনিয়ার সব ব্যস্ততাকে পিছনে ফালাইয়া একই প্যান্ডেলে নিজের ভিতর থেকে অহংকার বাদ দিয়া বাই বাই একসঙ্গে মিল মোহব্বতে বৈশা আপনার উপর দুরূদ পড়ছে। এই যে হাদিয়া আপনার কাছে দিলাম, এটা হলো দামি মাস। এ বাজান কেমনে বুঝাইলে আপনার বুঝবেন? ভালো জিনিসের সাথে যে সম্পর্ক রাখে সে ভালো হইয়া যা। আপনারা এলাকাতে দান করেনি, ধান ক্ষেত দেখবেন, ক্ষেতের থেকে ধান কাইটা আনার পরে বাজান আমার কথাগুলো একটু ঠান্ডা মাথা দিয়ে শুনছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। কৃষক ভাইরা ধান কাইটা আনেন, দেখবেন পাকা দিয়া ধানগুলা পরিষ্কার করে, এর ভিতরে কিছু তাকে বালা, কিছু তাকে খারাপ, কিছু তাকে সারি ধান, কিছু তাকে সুসা ধান, কিছু কিছু আছে বাতাস দিলে উইরা উইরা দূরে যায়। যেগুলা উইরা উইরা দূরে যায় তাদের জায়গা হই চুলাতে আগুনে। বলে যেটি সারি ধান বাতাস দিলেও উড়ে না, ভালো ধান তাদের জায়গা হই ডুলাতে। এ বাজান ভালো করে শুনেন, সব ধান উইরা যায় না। সারি ধানের সাথে কিছু কিছু খারাপ ধানও আছে, কিছু সুসা ধানও আছে। তাদের সাথে লাইগা লাইগা থাকার কারণে তাদের জায়গাও ডোলাতে হয়। এ বাজার, বাজারের মধ্যে সিটি গোল বিক্রি হয়, দেখবেন সিটি গোলের সাথে মাঝে মধ্যে স্বর্ণের সাথে সিটি গোল যুক্ত করিয়া করিয়া বেছে। সিটি গোলের যে দাম স্বর্ণের সেই দাম। কেন কেন কেন? বলে সিটি গোলটা স্বর্ণের সাথে লাগছে, সিটি গোলের দামও স্বর্ণের মতন হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ভালো ভালো জায়গাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এ বাজার আল্লাহ কোন নেক পরিবেশ
সবাই মাহফিলে আসতে পারবেও না, অনেকে যাইবে অনেকে আসবে, কিন্তু আমরা নিয়ত করি দোয়া কইরা যাইমু। বাড়ি থেকে গুনার গাটুরি লইছি, গুনার গাটুরি নিয়ে আর বাড়িতে যাইমু না, মাফ কইরা মাসুম বাচ্চা হইয়া বাড়িতে যাইমু। একটু ধৈর্য সহকারে বসতে হবে বাজান। আল্লাহর কুরআন দামি কিতাব কোন মাসে নাজিল হইছে? আরো জোরে কন্যা, রমজান মাস দামি, এই জন্য আল্লাহর কিতাবও দামি। রমজান মাস দামি, আল্লাহর কিতাবও দামি। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি। সুবহানাল্লাহ, জোরে কন। ও বাজান, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, বেশি করে বোঝানোর দরকার নাই, অল্প দেখেন একটা কাঠের রিহাল, রিহালটা কোরআনের সাথে থাকতে থাকতে কোনো সময় যদি রিহালের মধ্যে পা লেগে যায়, বলে কোরআনটারও সুমা দিয়া বুকে জড়ায়, কাঠের রিহালটারও সুমা দিয়া বুকে জড়ায়। কেন কেন কেন? বলে আল্লাহর কোরআনের সাথে লাগছে। আল্লাহু আকবার। এ বাজান, কাপড় তো আমরাও পরি, দামি দামি কাপড় পরি, কিন্তু এটার মধ্যে পা লাগলে সম্মান নাই। বলে আল্লাহর কোরআনের সাথে দামি জিনিসের সাথে নরমাল একটা কাপড় দিয়া গিলাপ বানাইছে, ফায়া লাগছে। কয়টা আমার আল্লাহর কোরআনের সাথে লাগছে কোরআনের গিলাপ, দুইরা দুইরা চুমা দিয়া সম্মান করে, সম্মান বাড়ায়া দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ কো বান্দারে, আমি তোমারে ও বান্দা, ইচ্ছা করলে তোরে গুরু বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোরে কুকুর বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমারে সাপ বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমারে বুবা বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমারে আমি অনেক কিছু করতে পারতাম। ও বান্দা, তোমারে আমি কুকুর বানাই না, আমি আল্লাহ বিড়াল বানাই না, আমি আল্লাহ তোমারে বাঘ বানাই না, আমি আল্লাহ নিকৃষ্ট প্রাণী বানাই না, আমি আল্লাহ তোমার দামি মাখলুক বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানায়া রূহ জগতে জিজ্ঞাসা করছিলাম তোমাদের রব কে? আমি না। তোমরা বলছিলা আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ কো বান্দারে, তোমরা হইলা দামি মানুষ। আল্লাহু আকবার। তোমরা কেন দামি? দুই কারণে মানুষ হইল দামি। ও বাজান, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতে পারে, কিন্তু যেটা বলমু কলিজা দিয়া বলমু, কলিজার ভিতরে লইয়া কবরে যাইমু। আল্লাহ কো বান্দা, দুই কারণে তোমাদেরকে আমি মানুষ বানাইলাম, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। বলে কোন দুইটা গুণ? গুরুর ভিতরে আমি এক গুণ দিলাম, সাফের ভিতরে আমি এক গুণ দিলাম, বলে ফেরেশতাদের ভিতরে এক গুণ দিলাম। শুধু বালা জিনিস বালাফা। মানুষের দিলের ভিতরে আল্লাহ দুই ধরনের গুণ দিছে। মানুষ গুনাহ কইরা মজাফা, মানুষ নামাজ পড়াও মজাফা। এদিকে আলোচনা করলে অনেক সময় যাইব। আমি যে বিষয় নিয়ে পড়ছি বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বলতেছিলাম আল্লাহ খুব ভালো মানুষের সঙ্গ উঠাও, আল্লাহরে ডরাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ তোমারে মায়া করে বানাইছি, ভালো ভালো মজলিসে যাও, ভালো ভালো মজলিস তোমারে দামি বানাইব। ভালো মানুষের সাথে চলো, ভালো হইব। নামাজি ব্যক্তিরে বন্ধু
চললে তুমি চুরি শিখবা, বিড়িখোরের সাথে চললে তুমি বিড়িখোর হইবা। কষ্ট নিয়েন না, ব্যথা পাইয়েন না বাজান। আজকে থেকে নিয়ত করবো সৎ মানুষের সাথে চলবো, সত্য হইয়া চলবো, সত্যের পথে চলবো। জীবন যাক মরণ হোক, ইমানকে মূল্যায়ন করব। জীবন যাবে, ইমান নিয়ে মরব। ও বাজান, সৎসঙ্গ তোমারে কই নেই, একটু চিন্তা করেন। জমানার ইমাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? সবাই নাম শুনেন না? 4 জন ইমামের মধ্যে একজন উল্লেখযোগ্য একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার একটু ইতিহাস আপনাদেরকে জানাই। জমানার ইমাম, এত সম্মান কেন, এত দাম কেন? ইমামে আজম আল্লাহর কালামে হাকিমের একটা আয়াতকে নলেজের মধ্যে রাইকা এক আয়াতকে মনে কইরা কইরা ইমামে আজম কো আমি 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছি। পিছন দিক দেখায় না, কি সুবহানাল্লাহ কইলে লাভ না খাস্তা, আরো জোরে কোন বাজান লাভ না খাস্তা। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার কর। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহরে যারা পবিত্র বানায়া দিবা, আল্লাহ কো বান্দা তোমার কলব দ্বারা আমি পবিত্র বানাইয়া জান্নাতে দিমু। জমানার ইমাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছাত্রদেরকে হাদিসের দরস দিতেছেন। বাজান, সৎসঙ্গ কি হয়, ভালো মজলিস কই নেই, ভালো মানুষ কই নেই, খুব বুঝাইতাম। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে বলতে আছি। জমানার ইমাম আবু হানিফা হাদিসের দরস দিতেছেন। একজন নেশাগ্রস্ত যুবক, মদখোর একটা যুবক আইসা জমানার ইমামের কাছে বৈশা কয়, অনুমান আমি তোমার বন্ধু হইতাম চাই। সুবহানাল্লাহ। সাধারণ ইমাম, সাধারণ বন্ধুরা, যুবক বলতেছে, নুমান ইবনে সাবিত গো, আমার আপনার বন্ধু বানাইবেন নি? হাদিসের কিতাব বন্ধ করছে। যুবকটার চেহারার দিকে মায়ার নজরে তাকাইছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বাজান, আমারও চোখ ইমামে আজমেরও চোখ, আমারও হাত ইমামে আজমেরও হাত, আমারও কথা বলার জবান ইমামে আজমেরও কথা বলার জবান। ব্যবধান আছে না নাই? সব চেহারা মিয়া এক না, সব নজর এক না। বলে কিছু কিছু দুনিয়াতে চেহারা আছে, আল্লাহ তাদের চেহারার দিকে তাকাইবা সওয়াব হইব। সুবহানাল্লাহ কোন। এর ভিতরে আল্লাহর নবী কত, পৃথিবীতে 2টা মানুষ আছে, তাদের চেহারার দিকে যদি সুনজরে তাকাও, তাহলে আল্লাহর নবী কত তোমার আমল নামায় নফল কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। সবাই বলেন 2টা মানুষকে, আম্মা আর আব্বা। এ যুবক ভাই, বৃদ্ধ আব্বা, দুনিয়ার বুকে মার মুখের মধ্যে কাফেলের টুকটা দিয়া মাকে তুমি মুস্কি হাসাইলা, আল্লাহ কো দুনিয়াতে মারে হাসাইলা, আমি আল্লাহ কুদরতি ভাবে হাসা দিলাম। আরে তাদের চেহারার দিকে তাকাইলে সওয়াব। বলে আরো কিছু মানুষ আছে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বলে আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। এই ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম বসছেন, তাদের সিনার মধ্যে কোরআনের আলো আছে, হাদিসের আলো আছে। বাজান বলে আমরা যারা বসছি, আলো আমাদের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর। নুমান ইবনে সাবিত
যুবকের দিকে তাকাইছে, যুবকের দিকে তাকায় বলেন, ও যুবক, তুমি যদি আমার বন্ধু হতে চাও, আমি তোমার বন্ধু হইলে তুমি যদি আমার বন্ধু হও, আমার সাথে যদি তুমি বন্ধুত্ব কায়েম করতে চাও, ও যুবক ভাই, তোমাদের জন্য আজকে সবক ভালো করে গ্রহণ করো। নুমান ইবনে সাবিত কো, যুবক রে, আমার সাথে যদি তুমি বন্ধুত্ব কায়েম করতে চাও, তাহলে একটা শর্ত তোমার মানতে হবে। একটা শর্ত, আমাদের সবক হবে আজকে, একটা শর্ত মানতে হবে। যুবক খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, মাত্র একটা শর্ত। বলেন বলেন কি সেই শর্ত? আপনি আমাদেরকে বলেন। নুমান ইবনে সাবিত কো, যুবক রে, একটা শর্ত হইল তোমার জীবন থেকে একটা গুনাহ বিদায় করে দিবা। সুবহানাল্লাহ, জোরে কর। নুমান ইবনে সাবিত কো, ও যুবক, একটা মাত্র গুনাহ তোমার জীবন থেকে ছেড়ে দিবা। আমি কথা দিলাম রে, আমি নুমান ইবনে সাবিত তোর বন্ধু হইয়া যাইব। ও বাজান, জীবন থেকে যদি কেউ গুনাহ ছাড়তে পারে আল্লাহর ভয়ে, আল্লাহকে আমি আল্লাহ তারে দুইটা পুরস্কার দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবককে বলতেছেন, যুবক রে, একটা মাত্র গুনাহ ছাড়বি, আমি ইমাম তোরে ঘোষণা করতেছি, আমি নুমান ইবনে সাবিত তোর বন্ধু হইয়া যাইমু। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যুবক নুমান গো, কি এমন গুনাহ? বলে এক নাম্বার শর্ত হইল তোমার জীবন থেকে যে গুনাহটা ছাড়বা, সেটা হইল মিথ্যার গুনাহ তুমি ছেড়ে দিবা। কি গুনাহ? আমরা মিথ্যা কথা কইনি, আপনাদের এলাকাতে নাই মনে হয়। আরে সবচেয়ে বেশি মিথ্যা কথা একটা দিয়া মোবাইলটা কইয়া, এই যে একটা সিট বলে সবচেয়ে বেশি মিথ্যা কথার প্রতিযোগিতা ওইটা দিয়া। বন্ধু কোথায় আছো, কই আছো? তাকে গড়ে আমি কইলাম, মুরব্বী বুঝলাম না, মোবাইল আবার কেমনে দাজ্জাল বুঝায়া দেন। বলে দাজ্জালের চোখ থাকবো কপালে, মোবাইলের চোখ হইছে কপালে। কথা কই না। বলে দাজ্জাল মুসলমানদের ঈমান ধ্বংস করে, দাজ্জাল মুসলমানদের ঈমান লুটায়া খাবে। মোবাইল নামক দাজ্জাল, আসল দাজ্জাল আসার আগে আগে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। কথা করতে কেন? মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। এই জন্য বাজান মোবাইল হইল দাজ্জাল। কি বুঝে আসছেনি? দাজ্জালের কপালের মধ্যে চোখ, মোবাইলের কপালের মধ্যে চোখ মিলছে। ইডাইডার বন্ধু কত মুসলমান নামাজ পড়তো, এই দাজ্জালে নামাজ থেকে বাদ করে দিতে আছে। কত নওজোয়ান যুবকের যৌবনতা মোবাইল দিয়া শেষ করতে আছে। বাজান, ও বাজান, যুবক ভাই, কত সময় তুমি মোবাইল টিপা টিপা নষ্ট করলা, কত সময় তুমি তোমার বন্ধুর জন্য দিলা, কত সময় কত মানুষের জন্য দিলা। আল্লাহর জন্য 2 মিনিট সময় দাও। আল্লাহু আকবার, আল্লাহরে ডাক দাও। আল্লাহ, আরেকটু মায়া লাগে ডাক দাও। আল্লাহ, আরেকটু মোহব্বত লাগা ডাক দাও। আল্লাহ, ও রব, একটুখানি শিমুল বাড়ি এলাকার বাসীদেরকে একটু তাকায় দেখেন। ইচ্ছা করলে যুবক ভাইয়েরা, বৃদ্ধ আব্বারা দুর্বল হয়ে গেছে, বিছানার মধ্যে ঘুমায় যাইতে পারতো, কিন্তু আমরা সবাই জানি আপনি আমাদের আম্মা আব্বার চেয়ে বেশি মায়া করেন। আল্লাহ, গুনার পূজা লইছি, আমাদেরকে কি গুনাহ
লইছি আপনি কেমনে ফিরাইয়া দিবে? ও রব, আপনার বান্দাগুলো আপনারে কত মোহাম্মত কইরা ডাক দে। এইভাবে যদি মারে আপমা কইয়া ডাক দিত, মা তারে বুকের সাথে জড়াইয়া আসলের কাপড়টা দিয়া চোখের পানিগুলা মুইসা দিত, বাবা মাফ করে দিত। হাতটা তুইলা আল্লাহরে দেখায়া অপরাধী কোন আমরা বললাম হাতটা তুইলা আল্লাহরে দেখা দেও বাজান, মন পইরা কইটা পইরা আল্লাহরে ডাক দেব আল্লাহ, আরো মায়া লাগে ডাক দেব আল্লাহ। সবাই কোন আমাদেরকে আল্লাহ মাফ করে দেন, আরো জোরে কোন আমাদেরকে ক্ষমা করে দেন। হাত লামান। ও আল্লাহ, দুনিয়ার বুকে কত বাগান দেখছি, কিন্তু এত সুন্দর বাগান দুনিয়ার বুকে আরো হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমরা সবাই বসছি, আমাদেরকে আপনি মেহেরবানি করে সবাইরে মাফ করে দেন, সকলে বলুন আমিন। কবরস্থান পাশে আছে, মসজিদ আছে, অনেক রূহগুলো আমাদের এদিকে ইতিমধ্যে তাকাই রয়েছে, কি দিমু? দুনিয়ার বুকে মা যখন খাবার খাইতো, মা লোকমা গুলা মুখের ভিতরে দিবি, সন্তান কাছে গেছে, নিজের মুখে না দিয়া সন্তানের মুখে। এই মজমার মধ্যে আমাদের আম্মার রূহ এসে গেছে, তাকাই রয়েছে, আমাদের বাবার রূহ তো তাকাই রয়েছে, কবরবাসীর আমাদের দিকে তাকাই রয়েছে, কি দিন? সবাই মন থেকে দোয়া করেন, আল্লাহ কবরবাসীদেরকে ক্ষমা করে দেন, সকলে বলুন আমিন। কষ্ট হইতেছে, চলবো কিছু না? নুমান ইবনে সাবেত যুবকটারে কয়, যুবক রে, আমি তোমার বন্ধু হইমু কয়টা শর্তে? শর্তটা কি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আমিন কর। এ আমার ওয়াজ সাকসেস। এই যে একটা সবক সবাই মনে রাখছে, কি গুনাহ ছাইরা দিমু? আর জোরে কোন, মিথ্যার গুনাহ ছাইরা দিলেন। নুমান ইবনে সাবেত কয়, যুবক রে, মিথ্যার গুনাহ ছাড়বি, আমি নুমান ইবনে সাবেত তোমার বন্ধু হইয়া যাইমু। ঠিক আছে, হাত দেন, বন্ধুত্ব হইছে। নুমান ইবনে সাবেত মানে ডাক দিয়ে বলেন, বন্ধুরে যাও যাও যাও, 3 দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ, জোরে কোন। যুবকটা আবার বাড়িতে চলে গেছে। যে বন্ধুদের সাথে মদ খাইতো, গাঁজা খাইতো, রাত্রের বেলা ফোন দিছে, বন্ধু আয় আয় আয়, আমরা আড্ডাখানা জোড়াইমু। বন্ধু ডাক দেখো, না না না, আমি আর মদ পান করবো না। আল্লাহু আকবার কর। একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। অসৎ বন্ধুরা বলতেছে, রে বন্ধু, একসঙ্গে আমরা মদ খাইতাম, তুই কেন খাইবি না রে? জবাব দে। যুবকটা আবার ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে, জানো জানো, এমন একজন ইমামের বন্ধু বানাইছি, নুমান ইবনে সাবেত জমানার ইমাম আমার বন্ধু হয়ে গেছে। এ বন্ধু, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব হয়েছে একটা মাত্র শর্তে। সেই শর্তটা হইল, মিথ্যা কথা ঘুমো না। তোমাদের সাথে যদি মদ খায়, আমার বন্ধু 3 দিন পরে কইছে যাওয়ার লাগে, যদি জিগাই বন্ধু মদ খাইছো নি? আমি 3 দিন পর্যন্ত মদ পান করি নাই, তোমার বন্ধু। নুমান ইবনে সাবেত নিজের সিনা থেকে কাপড়টা সরায়া যুবকের দিকে 2টা হাত বাড়াইয়া দিছে। যুবকের দিকে 2টা হাত বাড়াইয়া দিছে। আয় 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 যুবক রে, আয় আমার সিনার মধ্যে তুই আয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নুমান ইবনে সাবেত যুবকটারে আন্দায় ধরছে। যুবকের কান্না যেন আরো পাইরা গেছে।
হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। নুমান ইবনে সাবিত ডাক দিয়ে, বন্ধুরে, বন্ধু হিসাবে তোরে গ্রহণ করেছি, বুকের সাথে জড়াইছি, কেন কাঁদো? কান্নার রহস্য কি? যুবকটা আবার কাঁদে আর নুমান, জিন্দিগি থেকে একটা মাত্র গুনাহ ছাইরা দেওয়ার কারণে যদি জমানার ইমামের সিনার মধ্যে জায়গা পাওয়া যায়, মন সাক্ষী দেয়, কলিজার টুকরা নবীজির আদর্শের মালাটা যদি গলার মধ্যে দেওয়া যায়, যদি আদর্শের উপর চলা যায়, মন সাক্ষী দেয় নবীজির সিনার মধ্যে জায়গা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন? জান্নাত নাকের ডগা দিয়া ঘুরলেও যদি গ্রহণ না করে, নসিব না থাকলে হইতো না। কথা কই না? আল্লাহর নবী আবু জাহেলের লাগিয়া দোয়া করছে, উমরের লাগিয়াও দোয়া করছে, আল্লাহ আবু বকর বা উমর রে দুইজন থেকে একজনের ইসলামের জন্য কবুল করো। ঠিক নেই? কিন্তু দোয়াটা উমরের ক্ষেত্রে কবুল হয়েছে, আবু জাহেলের ক্ষেত্রে কেন কবুল হয় নাই? দুজনের লাগে তো দোয়া করছে, নবীজির দোয়া তো কবুল, কথা কোন ঠিক কিনা? কিন্তু উমরের জন্য কবুল, আবু জাহেলের জন্য কবুল না। এর ভিতরে প্রশ্ন একটা আছে না নাই? এটা বাঙ্গাই দিয়া যায় মুখ শেষে দিয়া কইতাম নি। আবু জাহেলের ঘর দিয়া, দরজা দিয়া আবু জাহেলের কাছে কাছে জান্নাত ঘুরছে। আল্লাহু আকবার। আবু লাহাব নবীজির চাচা জান্নাত গড়েছিল, গ্রহণ করে নাই। উমর জান্নাত গ্রহণ করছে, বেলাল জান্নাত গ্রহণ করছে। বলে বেলালের হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, জিহ্বার মধ্যে ফেরাক মারছে। বেলালের জিহ্বা দিয়ে টপ টপ করে জমিনে রক্ত পড়তেছে। বেলালের মা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, বেলাল রে, একটু সময়ের জন্য কি তোমার জবান থেকে আহাদ নামের শব্দটা ফালানো যায় না? বেলাল এবার ডাক দেখো, মাগো আমার হাতের মধ্যে যখন ফেরাক মারছে, আমার পায়ের মধ্যে যখন ফেরাক মারছে, ও মা জিহ্বাটা টান দিয়ে যখন ফেরাক মারছে, মারে ফেরাগুলা জিহ্বা নিয়া যখন আমার রবের দিকে তাকা ডাক দে। আল্লাহু আকবার জোরে কও। আকাশের দিকে তাকায় যখন ফেরাগুলা জিহ্বা দিয়ে ডাক দিছি, ও মা এতদিন আল্লাহরে ডাকছি, আজকে আল্লাহ ডাকের মধ্যে ব্যবধান আছে। আল্লাহু আকবার জোরে কও। বেলালের মতন বলবো, আমাদেরকে যদি দুনিয়া থেকে উৎখাত করা হয়, একটাই সবক থাকবে, জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইকে আল্লাহ ইসলামের সৈনিক বানায় দেন। আমিন কজুরে। এ মুসলমান ভাই, ভালো করে সবক শিখেন। হযরতে সুমাইয়া রে আবু জাহেল গো, এ সুমাইয়া, এখনো সময় আছে। শুনলাম মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তুমি যদি চাও মক্কা নগরীর যে কোনো একজন লিডাররে তোমার স্বামী বানায়া দিমু, যদি চাও স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, সবচেয়ে বড় লোক বানিয়ে দেওয়া হবে, তারপরও তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। সুমাইয়া ডাক দেখো, আবু জাহেল, রবকে কলিজা দিয়া মোহাব্বত করি। আল্লাহু আকবার গো। জীবন দিতে পারি রবের জন্য, জীবন দিতে পারি নবীর জন্য, জীবন দিতে পারি কোরআনের জন্য, জীবন দিতে পারি ইসলামের জন্য। কথা কোন ঠিক না? সুমাইয়ার বিচার করে হাতগুলা গাছের সাথে লটকাইছে, পা গুলা বাঁধছে, শরীর থেকে পশু জানোয়ার গুলা
শরীর থেকে পোশাকগুলা টেনে টেনে খুলেছে। নাউজুবিল্লাহ জোরে কও। পোশাকগুলা খুলতেছে, চাবুক দিয়ে আঘাত করতেছে, সুমাইয়া শরীরকে রক্তাক্ত করেছে। আবু জাহেল কাফেররা সুমাইয়ার দিকে তাকায় দেখে সুমাইয়া আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। কাফেররা জিয়া, ও সুমাইয়া, এত মারার পরেও তুমি আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেছো, কারণ কি, রহস্য কি? হযরতে সুমাইয়া ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, তোমরা যখন আমার হাত বাঁধছো, আমার পাগুলা যখন বেঁধেছো, আমাকে রক্তাক্ত করেছো, আমি আকাশের দিকে তাকায় দেখি আমার রব আমার জন্য আকাশের প্রত্যেকটা দরজা তাস করে খুলে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ আমাকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুমাইয়া, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে কোন। ও সুমাইয়া, চিন্তা করবা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য রেডি করে রাখছি। দুনিয়া থেকে আসবা, সোজা জান্নাতে ঢুকে যাইবা। এই জন্য মুহতারাম ভাই, আজকে থেকে আমরাও সবক গ্রহণ করুম, জীবন দিমু ইমান দিমু না। কথা কোন ঠিক কিনা? ডরাইতাছে? আল্লাহর জন্য মইরা যাই মুগা, নবীর জন্য মইরা যাই মুগা, মইরাও যদি জান্নাত পাওয়া যায় আলহামদুলিল্লাহ। চলবো আলোচনা? সবাই কয় না, শেষ করে লাইতাম। আপনারও আমার তাড়াতাড়ি আমার সাইরে দিলে আমিও তাড়াতাড়ি যেতাম। আল্লাহু আকবার জোরে কও। উমরের জন্য দোয়া করছেন। এ মুসলমান, সুনসিব আমাদের যে আমরা আখিরি জমানার নবী উম্মত হতে পারছি। আবু জাহেল নবীজির কাছে ছিল, জান্নাত মুসলমান হতে পারে নাই, কিন্তু 1400-1500 বছর পরেও আমরা যে এই হতবাকাদেরকে আল্লাহ যে নবীজির উম্মত হিসাবে কবুল করছে, আলহামদুলিল্লাহ জোরে কও। মুসলমান ভাই যারা হজ করতে গেছেন, নবীজির রওজার সামনে গেলে ছিদ্র আছে 3টা। কয়টা? একটা বড় ছিদ্র আর 2টা পাশাপাশি 2টা ছোট ছোট ছিদ্র। দেখেন, এই রওজার সামনে গেলে বড় ছিদ্রটার কাছে গেলে মন যত বড়ই ফাঁসানো পাথরের মতন উঠু ফানি বাইর, চোখ দিয়া উঠু ফানি বের হ। ওই উমরের কপাল কত ভালো, আবু বকরের কপাল কত ভালো, নবীজি যেখানে শুইছে 2 পাশে 2জন ঘুমায় রয়েছে। নবীজিরে সালাম দিলে আবু বকরকেও দিতে হয়, উমরকেও দিতে হয়, দুজনকে সালাম দিতে হয়। এই উমর, যে উমর নবীজির গর্দান আনার লেগে গেছিল, নাউজুবিল্লাহ জোরে কও। মক্কা নগরীতে এলান করছে, এই মক্কা নগরীর যুবকেরা কে আছো? উমরে মুহাম্মদের গর্দান কে আইনা দিবা, কোন যুবক আছো কি? নাউজুবিল্লাহ। আর অস্তে কোন উমর তরবারি নিয়ে দাঁড়াইছে, আমি আনমু। নাউজুবিল্লাহ জোরে কও। তরবারি নিয়ে রওনা করছে, রাস্তা দিয়ে রওনা করছে। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইছে। উমর কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনতে যায়। সাহাবী উমর মুহাম্মদের গর্দান আনতে যাইবা, তার বন্ধু বান্ধবরা কি হাতের মধ্যে বাংড়ি দিয়ে বয়ে থাকবো? কি হাতের মধ্যে বাংড়ি দিয়ে বয়ে থাকবো? উমরের রাগ বাইরে গেছে, ও মুহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার গর্দান রেখে ফালানোর দরকার। নাউজুবিল্লাহ জোরে কর। এত রাগ হইও না, থামো, নিজের ঘরের খবর নিয়ে দেখো। খবর পেয়েছি, শুনেছি তোমার বোন ভগ্নিপতি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর দৌড় দিছে তরবারি নিয়ে বোনের বাড়িতে। বোনের বাড়িতে গেছে, দরজায় নক দিছে, বোন রে শুনলাম তুমি নাকি
নাকি কালমা ফিরা মুসলমান হয়ে গেছো। দরজা খুলছে, উমরের বোন ডাক দেখো ভাই, যেটা শুনছো 100% সত্য। যারা ইমানদার মিয়া কালিমা যখন পড়ে ইমানের পাওয়ার বাড়ায়া দে আল্লাহ। এই জন্য আমরা কোনো বই নাই, আল্লাহ সুসংবাদ দিছে আমাদের ইমানদারদের কোনো বই নাই। যেখানেই বিপদ সেখানে আল্লাহর সাহায্য। ওই তো পরে একদিন 2 দিন আর পরে আল্লাহ শুধু মানুষের সার দে দললে সারে না। কথা কোন ঠিক না? এই জন্য মুহতারাম ভাইয়েরা আমার, দেখো বোন রে, শুনলাম তুমি নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছো। ও বোনে, কোনো সময় আছে কালমা থেকে দূরে সইরা যাও। নাউজুবিল্লাহ। বীর জাতির মতো ফাতেমা ডাক দেখো ভাই, তুমি যেই মার সন্তান আমিও সেই মার সন্তান। এ ভাই, তুমি যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান। কালমা পড়ছি, জীবন দিমু ইমান দিমু না। তরবারি দিয়ে আঘাত করতেছে, মারতেছে, জমির মধ্যে বুম রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে, তারপরও ইমান ছাড়ে না। এবার বায়ার বোন তো মায়া লাগে গেছে, মহব্বত লাগে গেছে, মহব্বত দিয়া দিল কে? মায়া লাগে গেছে, বোনকে ডাক দেখো বোন রে, কেমন রবের সন্ধান পাইলা? আল্লাহু আকবার জোরে কর। কেমন নবীর জন্য পাগল হইলা, কেমন কিতাবের জন্য তুমি পাগল হইলা রে? দেও আমার একটু দেও। বোনকো ভাই, এমনিতে দেওয়া যাবে না। আমাদের রব যেমন পবিত্র, আমাদের রবের কথাও তেমন পবিত্র। এ ভাই, আমাদের রবের কিতাবে ধরতেইল গোসল দিতেইব, পাক হইতেইব, উযু করতে হবে। আল্লাহু আকবার জোরে। এবার ওমর ডাক দেখো, ঠিক আছে উযু করলাম, গোসল করলাম, দেও রবের কথাগুলো আমার কাছে দেও। আল্লাহু আকবার জোরে কোন। শুরু হয়ে গেছে, তেলাওয়াত শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن أرض والسماوات العلى. تلاوات চলতেছে চলতেছে। إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. এই আয়াতের মধ্যে যখন আসছে উমরের চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার জোরে কান। পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বোনের ডাক দেখো বোন রে, ভুল করেছি, অন্যায় করেছি, বুঝলাম এই কিতাব কাহার বানানো কিতাব না, যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ।
আমাদের দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বোন ভগ্নিপতি উমর নবীজির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী ছাত্র সাহাবীদেরকে তালিম দিতেছিলেন। একজন সাহাবী তাকায় দেখে উমর পাগলা বেশে আসতেছে, তরবারি হাতে নিয়ে আসতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, উমর তরবারি নিয়ে আইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কো, সাহাবী বইসা যাও, টেনশন করিও না, তাকায় দেখো গতকালকে উমর আজকের উমরের মধ্যে ব্যবধান আছে। এ সাহাবী বসে যাও, উমর আসছে। আল্লাহর নবীর সোহবতে সুন্দর করে আদবের সহিত বসে গেছে। আল্লাহু আকবার, নবীর সামনে বসছে। নবীজির ডাক দেখো, নবী গো, ভুল করছি, অন্যায় করছি, তরবারি আনছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি রাখলাম, কালমা ফরাইয়া মুসলমান বানায়া দিন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা। কে কে নবীজির ভালোবাসি হাতটা তুই আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নবীজির স্বপ্ন দেখতাম চাইনি, কে কে দেখতাম চাই। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন কোন হাত লামান। স্বপ্ন কোন আমল করলে দেখবো এটা বলতাম নি। এর ভিতরে আমার সাথে সাথে মোহাব্বতের গজলটা গাইবেননি। তবে বাজান এই গজল এই গজল না, এই গজল মেয়েদের ডুমডুম ডুমডুম আওয়াজ নাই, তবে মজা আছে। যদি কেউ বলতে পারে কলজা দিয়া মন সাক্ষী দেয়, আমার আপনার নবী স্বপ্নে দেখাইতেও পারে। নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। এ যুবক ভাই, মমতা আফার গান শুনা মুখস্থ করো, ইডা মুখস্থ করো, কামইব। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত, তোমায় দেখতে চাই। কথা বলতে কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়। তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মুদের হৃদয়। মাশাআল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, আল্লাহু আকবার জোরে গা। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা।
জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার জোরে কও। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর লাগা ওই নবীজির গাম, সাহাবীরা আতর লাগা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. فيليه ناديو الله, فيليه ناديو গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন আল্লাহ রাত্র অনেক গভীর হয়ে গেছে, দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ করে লাইছে। আল্লাহ শিমুলবালি এলাকা কর্তৃক আয়োজিত, মসজিদ কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন আল্লাহ এলাকার সবাই মিলা জান্নাতি বাগান সাজাইছে। আল্লাহ জান্নাতের বাগানটা করছে কত সুন্দর দেখতে দেখা যায়। ও স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আল্লাহ অনেক হাজী সাহেবরা হাত বাড়াইছে, সাদা দাড়ি ওলামার আব্বারা হাত বাড়াইছে। নওজোয়ান যুবক ভাইরা নিজের নফসের উপর মুজাহাদা করে করে এত রাত পর্যন্ত বৈশা রইছে। আল্লাহ তুমি আমাদের মাফ করবানি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করবানি, আল্লাহ তুমি আমাদের মাফ করবানি। ও রব তোমারে কেমনে ডাক দিলে তুমি শুনবা আমরা জানি না। আল্লাহ যে হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি এই হাতের মধ্যে গুনার দুর্গন্ধ আছে। আল্লাহ পায়ের মধ্যে গুনার দুর্গন্ধ আছে। যে জবান দিয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছি এই জবানের মধ্যে গুনার দুর্গন্ধ আছে, চোখের মধ্যে গুনার দুর্গন্ধ আছে। আল্লাহ বারবার তওবা কইরা, বারবার গুনাহ কইরা, বারবার তওবা কইরা বড় তোমার কাছে লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ তারপরও তো তুমি বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ 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 সবাই ডাক দেন আল্লাহ, মন খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের দিকে তাকায় রইছে। বান্দাগুলা মনে হয় এইভাবে তোমার কোন সময় ডাক দেয় না। আল্লাহ কোন সময় দুনিয়ার কারো দরজায় এইভাবে ভিক্ষার মতো হাত পাতি নাই। আল্লাহ
আমরা গুনাহগার, এই জন্য তোমার কাছে আমরা অপরাধী, আমরা পাপী। আমরা গুনার জন্য মাপ চাইতেছি, ভিক্ষা চাইতেছি, ভিক্ষা চাইতেছি। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ বৃদ্ধ আব্বারা কাঁদে, আল্লাহ বৃদ্ধ আব্বাদের চোখের পানির দিকে তাকাও। আল্লাহ নওজোয়ান যুবক ভাইয়ের ইচ্ছা করলে গিয়া মোবাইল টিপি করে সময় নষ্ট করতে পারত। আল্লাহ এইভাবে যদি মার কাছে কাঁদতাম, বাবার কাছে কাঁদতাম, মা নিজের আসলটার কাপড় দিয়ে আমাদের চোখের পানিগুলা মুইছা দিত। আল্লাহ তুমি তোমার বান্দাগুলা যেভাবে চোখের পানি ফালায়, কে চোখের পানিগুলা মুইছা দিব রে আল্লাহ। আমাদের তুমি মাফ করে দাও, আমি মুসাফির, বহু দূর থেকে আসছি। আল্লাহ আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। আল্লাহ আল্লাহ আর গুনাহ করবো না, আর তোমার সাথে নাফরমানি করবো না। আল্লাহ তোমার গফফার নামের খাতিরে মাফ করিয়া দাও। আল্লাহ এই মজমার মধ্যে আমরা যারা হাত বানাইলাম, জানি না এই মুহূর্তে কার দিলের ভিতরে কোন ধরনের আগুন দাউ দাউ করিয়া জ্বলছে। রব্বুল আলামিন, জানি না কে জীবনের মতন কলিজার টুকরা আম্মা হারাইছে। আল্লাহ জানি না কে জীবনের মতন আব্বা হারাইছি। আজকে অনেকে মাহফিল থেকে বাড়ি থেকে আব্বা কইয়া ডাক দিব, আমি কারে আব্বা কইয়া ডাক দিব? আমি মাহফিল থেকে যত রাত্রে হোক না কেন বাড়িতে গেলে আমি যখন কই আম্মু দরজা খোলা দাও, আমার স্ত্রী ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার মেয়ে ঘুমায়, আমার মা আমি যখন গেটের মধ্যে লাগতাম, সঙ্গে সঙ্গে আমার মা কো আব্বা তুমি আইছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, অপেক্ষা করার মতন আর কেউ নাই। রব্বুল আলামিন, আল্লাহ যতদিন পর্যন্ত মা অসুস্থ ছিল, বাবা অসুস্থ, রাস্তাঘাটের মধ্যে গেলে জিগায় কেউ তোমার আম্মা আব্বা আসেনি, আব্বা আসেনি, বলতে হয় আমার আম্মা আছে অসুস্থ, আমার আব্বা আছে অসুস্থ। কিন্তু যেদিন থেকে মা বিদায় নিল, বাবা বিদায় নিল, ওই রাস্তাঘাটে বলতে হয় আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ এই পান্দানি ঘরের ভিতরে আছে, তাকাইলে মার কথা মনে হয়। আল্লাহ বাবার হাতের লাঠিটা ঘরের ভিতরে আছে, এটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়। আব্বা বলে আর ডাক দিতে পারি না, আম্মা বলে আর ডাক দিতে পারি না রে আল্লাহ। আল্লাহ আমরা যারা আম্মা হারাইলাম, আব্বা হারাইলাম, আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, অত্র এলাকার যত মানুষ, মহব্বতের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, বংশের মানুষ, বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নরনারী কবরে আছে, প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা বাঁচিয়ে রয়েছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ যারা মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মাথার মেধা দিয়া, বিশেষ করিয়া মন বইরা বইরা আজকে কবরস্থানের জন্য দান করছে, আল্লাহ আমাদের আমল নাই, আমাদের গুনাহ, শুধু গুনার গুনাহ। কেমনে যাবো কবরের ভিতরে? আল্লাহ দানের খাতিরে তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল করো। আল্লাহ উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, মুরব্বি আব্বাদের হায়াতে বরকত দাও, যুবকদেরকে ইসলামের সৈনিক বানায়া দাও। রব্বুল আলামিন অত্র এলাকায় যারা অসুস্থ আছে প্রত্যেককে শেফা দান করিয়া দাও। আল্লাহ সভাপতি সাহেব সহ
আরো কমিশনার সাহেব সহ যারা যারা সাবেক মেম্বার সাহেব সহ আল্লাহ যারা যারা আমার কাছে দোয়া চাইছে, যারা চাইতে পারে নাই, মনের মধ্যে আশা হুজুরের কাছে যদি বলতাম, আল্লাহ মন থেকে দোয়া করতেছি আমাদের সন্তানরা যারা বিদেশের জমিনে আছে প্রত্যেকের জানমাল ইজ্জত হেফাজত করো, দুর্ঘটনা থেকে বাঁচাইয়া দাও, মনের আশা পুরা কইরা মা বাবার কুলের সন্তানগুলা মা বাবার কুলে আবার ফিরাইয়া দিও রব্বুল আলামিন। অত্র এলাকার যত রোগীরা আল্লাহ হসপিটালে আল্লাহ ঘরের ভিতর সুস্থ হইয়া পইরা রইছে, রোগও তোমার রোগীও তোমার আল্লাহ, প্রত্যেকটা রোগীকে তুমি শেফা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ গত বছর মনে হয় মাহফিল হয়েছে, অনেক মুরব্বীরা প্যান্ডেলে বৈশা বৈশা মোনাজাত করছে, কিন্তু আজকে তারা কবরে। আমরা যারা হাত বাড়াইলাম জানি না আগামী বছর আসতে আসতে কে জানে আবার কবরের ডাক এসে যায়। রব্বুল আলামিন জানি না কার জন্য না জানে বাঁশের জারের বাঁশ তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য না জানে দোকানের কাপড়ের কাপড় ফেটে। আল্লাহ জানি না কোন দিন না জানে মসজিদের পালকিটা আমার দরজায় উপস্থিত হইয়া যায়, মরিয়া যায়, মনের ভিতরে ব্যথা নাই, খাঁটি মুমিন বানাইয়া দাও, কবরের সামান তৈয়ার করার তৌফিক দাও আল্লাহ। যারা দোয়া চাইছে মনে মনে তোমার বান্দাগুলা কি চাইতেছে, মনের ভিতরে কি আশা কি আকাঙ্ক্ষা, প্রত্যেকের মনের মাকাসাদ পুরা করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও, এলাকার মানুষ এক নেক হয়ে চলতে পারে তৌফিক দান করে দাও। পর্দার আড়ালের আম্মাদেরকে তুমি মাফ করিয়ে দাও। যতগুলা দরখাস্ত করলাম তোমার বন্ধু নবীজির খাতিরে সব দরখাস্ত কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।